সপ্তাহ দুয়েক আগে ইতি টেনেছেন ক্রিকেট ক্যারিয়ারে। দেশের অন্যতম সেরা উইকেট কিপার ঋদ্ধিমান সাহার দ্বিতীয় ইনিংস নিয়ে পরিকল্পনা কি? দীর্ঘ 28 বছরের ক্রিকেট ক্যারিয়ারে আক্ষেপ বা ভবিষ্যতের ইচ্ছেই বাকি? কোন অধরা স্বপ্ন পূরণ করতে চান? সংবর্ধনায় ভেসে সবকিছুই জানালেন সকলের প্রিয় ঋদ্ধি। দেখুন। সৈয়দ কিরমানি, মহেন্দ্র সিং ধোনির পর তাকেই ভারতের অন্যতম সেরা উইকেট কিপারের সার্টিফিকেট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহল। শূন্যে শরীর ছুঁড়ে ধরা তার অবিশ্বাস্য ক্যাচগুলো আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা পোস্টার হয়ে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তিনিই হলেন একমাত্র বাঙালি ক্রিকেটার যিনি ভারতের হয়ে 40টি টেস্ট এবং 9টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি সকলের প্রিয় ঋদ্ধিমান সাহা। দীর্ঘদিন বাংলার হয়ে খেলার পর একসময় অভিমানী বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন ঋদ্ধি, কিন্তু শিকড়ের টানে আবারও বাংলায় ফিরে সপ্তাহ দুয়েক আগে ইডেন গার্ডেন্সের রঞ্জি ট্রফিতে খেলেই দীর্ঘ 28 বছরে বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন বাংলা তথা দেশের অন্যতম সেরা উইকেট কিপার। সকলের প্রিয় পাপালিকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধির স্ত্রী রমি সাহা ও কন্যা আনভি। ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হলো তাদের হাতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ও তার স্ত্রী। ঋদ্ধির ফ্যান ক্লাবের সদস্যরাও বিশেষ উপহার তুলে দিলেও তাদের প্রিয় ক্রিকেটার ও পরিবারের হাতে। গত 28 বছর ধরে যে রুটিন মেনে এসেছেন তাতে এবার ছেদ পড়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসটাও কাটাবেন কিভাবে? কী বা পরিকল্পনা? মাঠের ছেলে, তাই খেলার সঙ্গেই জড়িয়ে থাকতে চান। সেই সঙ্গে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেই জানিয়ে দিলেন ঋদ্ধি। রুটিন বলে আমার কিছু ছিল না, এখন সেটা হয়তো ফ্যামিলি টাইমটা একটু বেড়ে গেছে। সেটা রমি আরও বেটার বলতে পারবে যে কতক্ষণ আগে টাইম দিতাম, এখন টাইম দিতে পারছি কি না। তা সেটা অবশ্যই ভালো লাগছে যে মানে একটা দিক বন্ধ হওয়ার পরে যে অন্য দিকে একটু বেশি টাইম দিতে পারছি। সেটা হয়তো আগে যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন হয়তো বেশি টাইম দিতে পারিনি, কি ইভেন কি আমার ছেলে যখন হলো তার পরের দিনই হয়তো ওকে হসপিটালে ফেলে হয়তো রঞ্জি ট্রফি ফাইনালের জন্য চলে যেতে হয়েছে। সেটা হয়তো রমি তখন হয়তো মানে মন থেকে খুশি ছিল না, কিন্তু যাই হোক বেঙ্গলের রিপ্রেজেন্ট করার ছিল, তো সেই কারণে হয়তো গেছি। তা ও একাটাই পুরোটাই ম্যানেজ করেছে। আর বাড়িটা অলওয়েজ যখন আমি খেলেছি অলওয়েজ সেটা ও ছিল বলে মানে আমি বাড়ির প্রেশার জিরো নিয়ে আমি মাঠে যেতে পেরেছি। তা সেটা দিক থেকে মানে অনেক থ্যাংক ইউ বলবো যে অলওয়েজ পাশে থাকার জন্য। আর সেটা এখন হয়তো কিছুটা শেয়ার হবে যে ছেলে মেয়ে, এখন মেয়ে চাইছিল যে আমি আর 1-2 বছর খেলি, যাতে মেয়ের উপর যাতে একটু স্ট্রিক্টলি না হই। তা সেই কারণের জন্য তা ও অলওয়েজ মানে খেলতে পছন্দ করে ও, কিন্তু দেখা যাক এখন সেটা লং রেসে কী হয়। তা সেটাই চাইবো যে ফ্যামিলি টাইমে আরও একটু বেটার দেওয়ার। যে আমি যেটা করতে পেরেছি বা করতে পারিনি সেটা যদি আমার তরফ থেকে সাহায্য করে সেখান থেকে আরও কেউ এগিয়ে আসে বা বেরিয়ে আসে, কারণ শুধু আমার চাওয়াতে হবে না, কারণ অন্য সাইডে যে আছে তাকেও হয়তো সেই ডেডিকেশন নিয়ে এগিয়ে আসতে হবে, তখনই হয়তো সেটা বাস্তবায়িত পসিবল। কারণ যেরকম এক হাতে তালি বাজে না, চেষ্টা আমি করে যেতে পারি, কিন্তু অন্যদিক থেকে যদি হেল্প হয় যে তারাও যদি চায় যে অবশ্যই পসিবল, সেটা চেষ্টা থাকবে যে একজন নয়, যদি আরও বেশি কিপার বলেও নয়, যদি ব্যাটসম্যান বোলার কেউ আসে, যদি আমার সেখানে কন্ট্রিবিউশন 0.01% হয় তাহলে আমি সেটা খুশি হব। এতদিন টিভিতে বসে বা মাঠে গিয়ে স্বামীর খেলা দেখেছে, আর সেটা হবে না ভেবে একটু মন খারাপ ঋদ্ধির স্ত্রী রমি সাহার। তিনিও চাইছেন ঋদ্ধি মাঠেই থাকুক এবং খেলার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুক। দেখা তো এখন আমার পক্ষে খুবই কঠিন। টাকাটা ফ্যাক্টর না, কিন্তু মানে এনগেজমেন্ট একটা ফ্যাক্টর। যাকে যেভাবে দেখে এসেছি তাকে সে চরিত্রেই ভালো লাগে মানুষ, তো সেইটা হয়তো সেই একটু দুঃখ পাবো। তারপরে আমি তো চাই অলওয়েজ মাঠে ছেলে মাঠে ফিরে যায়, সে যে ভূমিকাতেই হোক। দেখা যাক কি হয়। সে প্লেয়ার হিসেবে হয়তো হবে না, কিন্তু কিছু না কিছু তো হবেই। এবং আমি ওকে এনকারেজ করবো যে বাড়িতে না থেকে কিছু করো, অ্যাটলিস্ট ওর মধ্যে অনেক কোয়ালিটি আছে দেওয়ার মতন।
সেটা যদি দিতে পারে ভালো, আর আমার তারপরে আমার ছেলেরাও যদি কিছুটা শেখে আরও ভালো। অবসরের পরই কলকাতা নাইট রাইডার্সের থেকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু এখনই বড় মঞ্চে কোচিং করতে প্রস্তুত নন বলে কেকেআরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই জানালেন ঋদ্ধি। কোচিংয়ে অভিজ্ঞতা বাড়িয়েই ভবিষ্যতে এই ধরনের প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করতে চান। তবে বাংলার কোচ হওয়ার প্রস্তাব যদি সিএবির পক্ষ থেকে আসে তাহলে তার জন্য প্রস্তুত শিলিগুড়ির পাপালি। কিপিং কোচের জন্য বলেনি, বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ ওই টাইপেরই। তা এক্স্যাক্টলি মানে কথা দূর বেশি হয়তো কথা আগায়নি, কারণ আমি তার আগেই হয়তো মানে বলেছি যে আমি মনে হয় যে আর একটু কোচিং লাইনে যদি এক্সপিরিয়েন্স আমার থাকে তারপরে আমি জয়েন করতে পারি। হ্যাঁ, অন্যরা হয়তো অফার পেলে হয়তো অনেকেই নিয়ে নিতে পারতো, কিন্তু মানে আমি হয়তো সেই টাইপের নই যে আমি হয়তো চাই যে এই লেভেলটা আর একটু মানে হ্যাবিট করে নিয়ে, বা বলতে গেলে সিনারিও কী আসে অ্যাজ এ প্লেয়ার এক ধরনের, কিন্তু অ্যাজ এ কোচ ডিফারেন্ট টাইপের সিমুলেশন আসতে পারে, সিচুয়েশান আসতে পারে, সেগুলো মাঠে গিয়ে ফিল করা ডিফারেন্ট। সেটা যদি আমি সেটা 2-4 বছর করে নিই, তারপরে যদি আবার অফার সেরকম কিছু আসে তখন তাহলে আবার নতুনভাবে চিন্তা ভাবনা করবো। তা এখনও সেটা আসেনি, তা দেখা যাক। অবশ্যই রেডি তো আছি, কারণ 17 বছর আইপিএলের এক্সপিরিয়েন্স বলো বা 28 বছর ক্রিকেট খেলছি, সেসব জিনিসগুলো তো মাথায় আছে। তা এখন বাংলা বলো বা অন্য কোনো স্টেট যেটা হয়তো অলরেডি বলা আছে, সেটা দেখা যাক, আর 2-3 মাস পরে হয়তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। দীর্ঘ 28 বছরের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে পেয়েছেন অনেক সাফল্য, আবার অধরা রয়ে গিয়েছে অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন। স্ত্রী রমি তাকে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হিসাবে দেখতে চেয়েছিলেন। সেই আক্ষেপটা সারা জীবন থেকে যাবে বলে জানালেন ঋদ্ধি। তবে ভবিষ্যতে যদি বাংলা রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হয় তাহলে সেই দলের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকার ইচ্ছা মনের মধ্যে সযত্নে লালন করে চলেছেন তিনি। হ্যাঁ, রমির হয়তো ইচ্ছা ছিল যে আমি কোনো না কোনো ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য হই, তা সেটা হয়তো হতে পারেনি। সেটা মানে হয়তো ওর বেশি খারাপ লাগছে, আমার হয়তো সেরকম লাগেনি, কারণ আমি এভরি ম্যাচকে মানে সেই হিসাবে ট্রিট করতাম যে সেটা ওয়ার্ল্ড কাপ হতো কি নর্মাল কোনো টুর্নামেন্ট বা লিগ ম্যাচ বা ডিস্ট্রিক্ট ম্যাচ, যেই ম্যাচই হোক, যদি বেঙ্গল টিম আবার রঞ্জি ট্রফি পায়, তা সেটাখানে যদি আমি অ্যাজ এ কোনো না কোনোভাবে মানে কানেক্ট থাকতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, বা টিমের সাথে যদি থাকতে পারি, এখন প্লেয়ার হিসেবে নেই, অন্য কোনো রোলে যদি থাকতে পারি, তা সেখানে অবশ্যই চাইবো। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, বুমরাহীন ভারতীয় দল ফাইনালে উঠবে এবং অন্যতম ফেভারিট বলেই আত্মবিশ্বাস ঋদ্ধি। সেই সঙ্গে উইকেট কিপার হিসেবে কেএল রাহুলের থেকে ঋষভ পন্থী যে তার প্রথম পছন্দ তাও জানাতে ভুললেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি, হ্যাঁ মানে হয়তো 100% হয়তো ইন্ডিয়ার স্ট্রেংথ নিয়ে যাচ্ছে না, হয়তো বুমরা না থাকাটা হয়তো কিছুটা একটা মানে সেটব্যাক তো আছেই, কাজে বুমরার মতন একজন বোলার টিমের সাথে না যাওয়াটা একটা মানে নেগেটিভ পয়েন্টই যেতে পারে। কিন্তু রিজার্ভ বেঞ্চ এত স্ট্রং আছে ইন্ডিয়ার যে পারলে হয়তো 2-3টা টিম আলাদা করে যে কোনো টিমের সাথে টক্কর দিতে পারে, আর সেই কারণে সেই টিম নিয়েই যাবে। আশা করি ভালো করবো, সবাই ব্যাটসম্যানরা বোলাররা ওভারঅল টিম পারফরমেন্স করবে, আর সেখানে যতখানি অ্যাচিভ করতে পারবে ট্রফি পেলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, ঋষভ পান্ত অবশ্যই মানে সেই হয়তো আলটিমেট ফর্মে হয়তো দেখা যাচ্ছে না, যেটা টিম ম্যানেজমেন্ট হয়তো ডিসাইড করবে সেটাই আলটিমেট হবে। আর দুজনে যদি কম্পেয়ার করা যায়, হ্যাঁ দুজনই ম্যাচ উইনার, দুজনই হয়তো শেষ অবধি খেলে ম্যাচকে বের করানোর মতো ক্ষমতা আছে। আমার প্রেফারেন্স বলতে গেলে যেটা টিম আগে, আমি অলওয়েজ টিম ম্যান বলতে পারো যে ইন্ডিভিজুয়াল পরে। হ্যাঁ, আমি ঋষভকে ভালো চিনি রাহুলের থেকে, সেই কারণে হয়তো চাইবো যে ঋষভ পান্ত খেলুক, কিন্তু টিমের একটা প্রেফারেন্স আগে, সেখানে যদি টিম চায় যে রাহুল আগে খেলুক, তাহলে রাহুল খেললে যদি টিম যেত। এবার কি তাকে নিয়েও বায়োপিক তৈরি হবে? উত্তরে ঋদ্ধি জানিয়ে দিলেন তিনি বোরিং মানুষ, তাই সেই সম্ভাবনা নেই। আমাকে নিয়ে কেউ বায়োপিক তৈরি করবেও না, কারণ এরকম ক্যারেক্টার, এত বোরিং ক্যারেক্টার নিয়ে মুভি হতে পারে না। অবসরের পর অনেককেই রাজনীতিতে যোগ দিতে দেখা গিয়েছে, কিন্তু আগে সেই প্রস্তাব পেলেও ভবিষ্যতে আর তার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্রিকেট মাঠের সঙ্গে যুক্ত থাকতে চান বলেই জানিয়ে দিলেন ঋদ্ধি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, 5 টিভি বাংলা, কলকাতা।